এখন আমরা এই পাহাড় থেকে কোন পাহাড়? ছবিটা তুলে শেষ করে কোন পাহাড়? সানডেস না কি? সানটেক সানটেক আসলো নাকি? আমি তো ভুলে গেছি কি খবর। এই জায়গার নাম কি? সারাংকোট। সারাংকোট। সারাংকোট পাহাড়। সারাংকোট পাহাড় থেকে আমরা এখন নামতেছি। আমরা আগে রয়েছে শ্বশুর প্রায় 22,000 ফিট নিচে নামবো। এখান থেকে নেমে আমরা আর একটা পর্যটন এরিয়ায় যাব। মোটরসাইকেল চালাতে যে মজা হতো ভাই, ও ভাই কোল দেখাবে যেত। কোল যেতাম আরো পিনিক লাগতো ভাই, সেই পিনিক। অসাধারণ একটা ভিউ থাকলে আমি পারতাম ভাই। যা না থাকলে এনার্জি আমাদের বাংলাদেশের বান্দরবন পার্বত্য বান্দরবনে কখনোই এরকম না। এরকম এখানকার যে পাহাড়ি রাস্তাগুলা অনেক সেফটি আছে, অবশ্য আমাদের বাংলাদেশের থেকে অনেক সেফটি। এরা সেফটি প্রায়োরিটিটা অনেক বেশি, এবং পাহাড়ের পাশে যে রাস্তাগুলো করা হয়েছে অনেক সুন্দর করে কেটে গেছে। আমরা আসলে মেঘের উপরে ছিলাম, নিচে কুয়াশা আর কুয়াশা, মেঘ ভাসতেছে, এরকম একটা অবস্থা। আসলে অসাধারণ একটা দৃশ্য ছিল। সব মিলিয়ে আমরা অনেক এনজয় করলাম। আমরা কত উপরে ছিলাম, ওখান থেকে আস্তে 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 ঘুরে ঘুরে নিচে নামলাম। সব মিলিয়েই অসাধারণ একটা মুহূর্ত কাটালাম। ছিল চেঞ্জ করে এটা তোলা যেত। আমি তো তাও সবাই ওই সময় কইছিলাম যে আমি জানি যে পাহাড় যখন যাব আমাদের জন্য পারলে তো পাহাড় আছে, দোয়া করবেন, আমরা যেন সুন্দরভাবে পৌঁছাইতে পারি। সাদা টি-শার্টে ভালো লাগে। তো এই ছিল আজকের এখানকার এখানকার আপডেট। সব মিলিয়ে আমাদের কাছে মনে হলো নেপাল শহরটা এটা পাহাড়ের উপরে তো সব জায়গাতেই আমরা একটু ঘোরার চেষ্টা করব। কতটুকু ঘুরতে পারবো জানি না, তবে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি ঘোরার জন্য। এরা কি টার্গেট নেছে পাহাড় ভেঙে নেমে যাবে নাকি? না, ওরা কেবল কাট আছে, ওরা কেবল কাট দিয়ে আসছে, কেবল কাট দিয়ে আসছে ওই পাহাড়ে। ওয়াও, সব মিলিয়ে আসলে অসাধারণ একটা মুহূর্ত। পাহাড়ি রাস্তা এঁকে বেঁকে চলা। ওটার সময় কিভাবে মেশিন না, ওটা তো মেশিন আসে, ওটাই তো মজা আছে। খারাপ না কিন্তু পড়ানো টাকা তো লাগে, কিন্তু ভয়, আমার তো ভয় লাগে না। ওটা তোর মজা বেশি, ওটাই মজা বেশি। তো ওটা লাগতো কি জানেন, একজনে আগে ওঠা লাগতো আর একজনে পরে, মানে দুইজনে ভিডিও এখানে জিনিসটা বেস্ট হবে। একটা মার্সিডিজ কার নিয়েছি, ছবি কিন্তু সবগুলো মার্সিডিজ নিয়ে আমরা চারজনে এখানে। এত উঁচু উঁচু পাহাড়, এত সুন্দর গাড়ি, এই গাড়ির কাছে আসলে পাহাড়ের কিছুই না, মানে মালুম নেই, মানে কি যে একটা অবস্থা এখানে। এই গাড়ি কিছু মনেই করছে না, এই পাহাড় অটোমেটিকলি মানে উঠে যাচ্ছে। সব মিলিয়ে আবার দুই পাশে পাহাড় কেটে কেটে মানে বসত বাড়িও করেছে। এখন যদি আমি খালি এটা 30,000 40,000 টাকা একটা লেন্স কিনি না, লেন্স কিনলে আর লাগে না, অসাধারণ অসাধারণ অসাধারণ। লেন্স প্লাস ক্যামেরা কেনেন আপনার ভাবি দিতে হবে, নেবে ক্যামেরা, ভিডিও করবো। আপনার ভাবি প্রফেশন হিসাবে এটা গেছে, আমি চাকরিটা করবো, এটা 4-5 বছর প্র্যাকটিস করবো, এটা প্র্যাকটিস একবার উঠে গেলে আমাকে যে বিশ্ব স্যারের ছেলে ফুল বাবার মাসে কত টাকা ইনকাম জানেন? হেলিকপ্টার নিয়ে যায় ছবি তুলতে। ওর নাম জানে কি?
নাম বুঝে গেছি আমি। ওই যে সেই হিন্দু যেটা আর কি। হ্যাঁ হ্যাঁ আমাকে ও বিশ্বাস ওকে আছে। ব্লগার। মনে হয় না যে বিল্ডিং কাই দেওয়া, হ্যাঁ হ্যাঁ কিন্তু ওখানে যায় দেন সোজাই আছে। তা তো অবশ্যই। আমরাই কাজ হয়ে আছি। হ্যাঁ ও জায়গা তো প্লেস করে না ওই যে সোজা দেখছি। পানি কিনতে হবে নিচে নেমে। আবার টেরাকো ঢুকেছি। মাল সাবানা নেবে না।